মাটির গোলাপ আপনাদের মাঝে একবার বলেছিলাম যে গাছে কেমন হয়েছে, সবে ফুল ফোটা শুরু হয়েছে। আর এগুলি কেবল হঠাৎ শুরু। তো এক একটা গাছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা। এই গাছটিতে 19টা কুড়ি একসঙ্গে সমস্তটা ফুটলে কেমন লাগবে সেটা আপনারা বুঝতে পারছেন। গাছের বয়স 1 বছরও হয়নি, তাতেই এইরকম মাটিতেই হবে। আর এই পরিচর্যা সবকিছু জানিয়েছি। এই গাছটিও দেখুন, কড়ির এক একটা সাইজ দেখুন, কড়ির সাইজ গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত বড় বড় ফুল হতে পারে। কড়িগুলো দেখুন জাস্ট কত সুন্দর প্রত্যেকটা। আর এখানে একটা নিচের দিকে হেলে গেছে একটু, এটাতে মনে হয় চাপ পড়েছিল। তো যাই হোক, এটা ভেঙেই গেছে অনেকটা চাপ পড়ে। যাই হোক, এটা ছুটে গেছে। এগুলি খুব খারাপ লাগে, মানে পুরোপুরি ছুটে গেছে এটা। এটাতে কিন্তু অনেকটা ফুল ছিল। তো যাই হোক, এই যে কুড়ি, এগুলোকে যদি সাইজ দেখেন, এক একটা কুড়ির সাইজ দেখুন, দেখুন প্রত্যেকটা কুড়ির সাইজ দেখুন। এটাতে মোটামুটি ফুল ফুটেই আছে, একদম দেখার মতো গোলাপ, একদম থোকা কত সুন্দর দেখুন। এটাকে দেখুন, জাস্ট এটার কালারটা দেখুন, এটার শেপটা দেখুন কত সুন্দর। এটা দেখতে কালারটা দেখুন জাস্ট, মানে কিছু বলার নেই। এটা অত্যন্ত সুন্দর একটা কালার গোলাপ। তো গোলাপ কিন্তু প্রচুর। এবার এটাতে ফুটেছে কিন্তু অনেকগুলি। এখানে একটা রয়েছে দেখুন কালার, এটা একদম রেড, যেটা সাধারণত বিয়ে বাড়িতে ব্যবহার করা হয় সাজানো, সেরকম। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা। এই ছোট্ট একটা গাছ 16টা। তো এই গাছগুলি যদি আরো দীর্ঘদিন ধরে 2 বছর ধরে পরিচর্যা করা হয়, তাহলে কিন্তু এর ডবল হবে পরিচর্যা। পরিচর্যা কি আছে? নর্মাল মাটিতে গাছ লাগানো রয়েছে, খাবার শুধু একটাই, এনপিকে 15-15-15, 2 গ্রাম 1 লিটার জলে গুলে নিয়ে 1 লিটার করে জল প্রতি সপ্তাহে ব্যবহার করা, আর কোনো কিছু নেই। তাও লাস্ট গাছে কাটিং করার পর গাছে খাবার মোটামুটি বন্ধ রেখেছি ফুল ফোটার জন্য। তবে এই ফুলগুলি যে ফুটবে, এখন কিন্তু খাবার কন্টিনিউ আবার চলবে, একই খাবার চলবে, একই রকম ভাবে চলবে। মাঝে মধ্যে গাছে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করবেন, তাতে গাছে অনেকটা ভালো ফল পাবেন। কারণ গাছে যখন ফুল হয় তখন গাছে প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয়। তাই একই রকম ভাবে এই সমস্ত গাছগুলি, তাই প্রত্যেক গাছে ম্যাগনেসিয়াম সালফেট মাসে একবার করে স্প্রে করলে যথেষ্ট। আর মাঝে মাঝে আপনারা এখানে ভিটামিন যেমন পাওয়া যায়, সেরকম ভিটামিন ব্যবহার করতে পারেন। গোলাপ গাছে কিন্তু দেখার মতো করতে হলে কিন্তু বেশি একটু পরিচর্যাটা করতে হয়। আর যা আমি বলছি এটা খুব সিম্পল পরিচর্যা, তার থেকে অনেক 3 গুণ 4 গুণ বেশি পরিচর্যা মানুষের করে। তাই এই ছোট ছোট পরিচর্যা আপনি যদি গোলাপ গাছে করতে পারেন, তাহলে আশা করি আপনার গোলাপও এই রকমই হবে। আর কড়ি দেখছেন, পাতা সাইজ দেখুন, গাছ কত চকচকে দেখুন। এই সমস্ত ফুলগুলি ফুটলে দেখার মতোই হবে। আর প্রত্যেকটা ফুল ফোটার পরে আমি প্রত্যেকটা, এখানে দেখুন কতগুলি একসঙ্গে ফুটেই গেছে। আর এটার কালারটা আমার ভীষণ পছন্দের একটা কালার ছিল। এই গোলাপটা কালারটা দেখুন, অত্যন্ত সুন্দর, বাই কালারের দুটো, ঠিক আছে, অত্যন্ত সুন্দর একটা কালার। তো এই হচ্ছে গোলাপের এখন পরিচর্যা, এর বাইরে কোনো কিছু নেই তেমন আহামরি। 4টা টবে অনেকবারই এর ভিডিও দিয়েছি, 4টা টবের ভিডিও দিয়েছি যে কেমন করে হচ্ছে। তো এগুলি করতেই পারেন আপনারা, কোনো অসুবিধা নেই, খুব সহজভাবেই করা যায় কিন্তু এই গোলাপটা অনেকেই দেখেছি মুখ ফিরিয়ে নিয়েছে। তবে গোলাপ সাধারণত জৈব খাবার যতটা পছন্দ করে, তার চেয়ে অনেক বেশি রাসায়নিক খাবারে ভালো হয়ে থাকে। তো আমি যা দেখলাম, রাসায়নিক খাবার এনপিকে 15-15-15, যেটা সুফলা নামে পরিচিত, সেটাতে আপনারা এই গোলাপ গাছ করতে পারেন। অত্যন্ত সুন্দর হয়ে থাকে গোলাপ গাছ, মানে নির্দ্বিধায় আপনি করতে পারেন, কোন রকম কোনো অসুবিধা হবে না গোলাপ নিয়ে। আর গোলাপ সত্যি অত্যন্ত সুন্দর হয়। আর প্রত্যেকটা গোলাপ আপনি যদি ভালো করে দেখেন, দেখার মতো হয়ে থাকে এই গোলাপগুলো। আর প্রত্যেকটা সাইজ দেখুন, আমি সাইজগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে সাইজগুলো দেখুন, অত্যন্ত সুন্দর সুন্দর গোলাপের কুড়িগুলো দেখুন, প্রত্যেকটা কুড়ি প্রত্যেকটা অত্যন্ত সুন্দর। আর গোলাপের রোগ পোকামাকড় তো কমন থাকবেই, রোগ হবে না এমনটা কোনো কিছু নেই, গোলাপের রোগ কিন্তু হবেই। আর 2-4টে পাতা পুড়ে যাওয়া, এটা ওটা, এই নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই। মাঝে মধ্যে একটু মাকড়নাশক স্প্রে করবেন, তাতেই হবে। আর যেটা থাকে আর একটা, সেটা হচ্ছে কাকা, কাকা স্প্রে করলেও হবে। আর তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে একটু অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দেবেন নর্মালি, তাতে যথেষ্ট। আর এই গাছটাতে যেমন একসঙ্গে ডাল বেরোয়, অনেকগুলো করে ফুল ফোটে একসঙ্গে। তো এবার যেহেতু আমি ডালগুলো কেটে দিয়েছিলাম, তো একটা একটা করে ফুটছে, এরপরে যখন এখান থেকে কাটবো, একটা করে ব্রাঞ্চে 3টে 4টে করে ফুল ফুটবে, এটা খুব ভালো লাগে। এই সাইজ দেখলে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ সাইজ আছে গোলাপের। আর প্রত্যেকটা গোলাপই কিন্তু বেশ সুন্দর। তো এরকম ফুল কিন্তু আপনাদেরও ফুটবে, এই সহজ সহজ পরিচর্যা। আর একটা খাবার বললাম, এনপিকে 15-15-15, যেটা মার্কেটের সুফল নামে পরিচিত, সেই খাবারটি আপনার গাছে সপ্তাহে 1 দিন করে দিয়ে থাকুন।
গোলাপ গাছ নিয়ে আর ভাবতে হবে না, দেখার মতো গাছ হবে, রাসায়নিক খাবারই ব্যবহার করতে হবে। আর শীতকালীন খোল পচা জল চাইলে আপনি ব্যবহার করতে পারেন গোলাপের জন্য, সেটাও খারাপ নয়, ভালো হবে। আর প্রত্যেকটা ফুলকে দেখার মতোই আপনি করতে পারবেন। তো আর কিছু বলার নেই গোলাপ গাছ নিয়ে। ফুলগুলি ফুটতে থাক, পরবর্তীতে দেখা যাবে কেমন হচ্ছে।